মূলা গাজরের তরকারি রেসিপি। আসসালামু আলাইকুম। এই জায়গায় কিছু মূলা আর গাজর লইলাম, আর একটা মাছের মাথা আর লেজ লইলাম, এগুলা দিয়ে রান্না করিও। এই জায়গায় কড়াই মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি, এগুলা একটু ভালো করে লাড়ি চাড়ি ভাজি নিয়াম। দিয়ে দিলাম রসুন বাটা প্রায় আধা চামচের মতো। এরপরে পরিমাণ মতো লবণ দিলাম। লবণ দিয়ে এটা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত একটু করে নিয়ে, এরপরে জায়গা দিয়ে দিলাম হলুদের গুঁড়া প্রায় 1.5 চামচের মতো, মরিচের গুঁড়া দিয়ে 1 চামচের মতো, কাঁচা মরিচ একটু বেশি করে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটারে ভালো করে কষাই নিয়ে। এই যে আমার মশলাটা কষানি হয়ে গেছে, এবার মাথা আর লেজটা দিয়ে দিলাম, এগুলারে ভালো করে কষাই নিয়ে। আবার তাজা মাছের এরকম মাছ আর মাথা দিয়ে এইভাবে তরকারি রান্না করলে খুবই মজা লাগে। এইভাবে একবার হইলেও রান্না করে দেখেন। এরপরে কষানি হয়ে গেছে, মাথাগুলা আর লেজটা উড়ে রাখি দিয়ে দিলাম। এবারে আপনার ইয়াগুলা দিয়ে মূলা আর গাজর, এভাবে দিয়ে ওগুলার এবার ভালো করে কষাই নিয়ে এবার ঢাকা দিয়ে রাখি দিয়ে কষানি পর্যন্ত। যে কষানি প্রায় হয়ে গেছে, এবার আবার একটু লাড়ি সাড়ি করি। এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এরপরে এটারে ঢাকা দিয়ে রাখি দিয়ে আর একটু পানি দিয়ে মূলাটা ভালো করে সিদ্ধ হইলে খাইতে ভালো লাগে। এরপরে মাথাগুলা লেজ দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে রাখি দিয়ে এইভাবে একবার হইল তরকারিটা রান্না করে খাইছেন, খুবই মজা হয়। এমনি একটু সাদা সাদা দেয়া গেছে, আমরা শুকনা মরিচের গুঁড়াটা একটু কম খাই, আপনার কাঁচা মরিচটা বেশি খাই, আল্লাহ সাদা সাদা দেয়া যায়। পরে আস্তে ঠান্ডা হইলে আপনার কালারটা খুব সুন্দর চলিয়ে উপর দিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, পাতিলা পাল্টা হালাইছি। এই যে আপনার তরকারিটা রেডি। যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।